আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। এক মিনিট। আচ্ছা, আমাকে ক্লিয়ার শোনা যায় কিনা একটু কষ্ট করে আমাদের চ্যাট বক্সে আপনারা জানিয়ে দিবেন আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং আমার ভাইয়া স্ক্রিনটা আপনাকে দেখা ক্লিয়ার যাচ্ছে। শোনা যাচ্ছে। আপনার স্ক্রিনও দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা অনেকে জানিয়ে দিচ্ছেন। ওকে, ঠিক আছে। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। তো সর্বপ্রথম আমি সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম, এবং মস আইটিভিটি পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো প্রতি শুক্রবারের মতো আজকেও আমাদের ফ্রি সেমিনার। তো এই ফ্রি সেমিনারে আপনারা অনেক কিছু জানতে পারেন, অনেক কিছু শিখতে পারেন এবং অনেক আইডিয়া আপনারা এখান থেকে নিতে পারেন। ওকে। তো এই ফ্রি সেমিনারে আমরা মূলত আপনাদেরকে বেসিক একটা নলেজ দেই এবং সেই সাথে আমাদের যে কোর্স সম্পর্কে আমরা আলোচনা করি এবং এখানে ফ্রিতে আমরা অনেক কিছু শিখিয়ে থাকি। ওকে। প্রতি শুক্রবারের মতো আজকেও আপনারা ফ্রিতে একটা জিনিস শিখতে পারবেন, একটা কাজ শিখতে পারবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব বা সবাইকে বলবো আপনারা সবাই ফ্রি সেমিনারের শেষ পর্যন্ত থাকবেন এবং সেই কাজটা বা সেই বিষয়টা আপনারা শিখে যাবেন। ওকে। আচ্ছা। তো তার আগে সর্বপ্রথম আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সিয়াম মিয়া, আমি মস আইটিভির একজন টিম লিডার। তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো বা যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা, কাদের জন্য ফ্রিল্যান্সিং করার জন্য কতটুকু ইংলিশ জানতে হবে, ফ্রিল্যান্সিং করার জন্য কি মোবাইল বেসড নাকি ল্যাপটপ, বা কত জিবি র্যামের মোবাইল প্রয়োজন হবে ফ্রিল্যান্সিং করার জন্য। তো এই টোটাল বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আমি সবাইকে রিকোয়েস্ট করবো সবাই আপনারা নিজ দায়িত্বে নিজেদের মাইক্রোফোন গুলো মিউট করবেন এবং সেই সাথে আমার কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং শেষে যে কাজটা শেখানো হবে সম্পূর্ণ মোবাইল দিয়ে আপনারা সেই কাজটা শিখে যাবেন। ওকে। তো আমরা সবাই ফ্রিল্যান্সিং করতে চাই, আমরা সবার আমাদের ইচ্ছা থাকে যে আমরা অনলাইন থেকে টাকা ইনকাম করব। মূলত আমাদের এই সেক্টরে আসতে হলে অবশ্যই আমাদেরকে এই সম্পর্কে আগে ভালোভাবে বিস্তারিত জানতে হবে। জানার পরে মূলত আমাদেরকে এই সেক্টরে আসতে হবে। এখন যে কোনো একটা বিষয় শেখার আগে বা সেই বিষয়টা মানে কাজ শুরু করার আগে, টোটালি বলতে গেলে কাজ শুরু করার আগে অবশ্যই আমাদেরকে আগে কাজ শেখা দরকার। না হলে কিন্তু আমরা কাজ করতে কখনোই পারবো না। ওকে। এই টোটাল বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। তো সর্বপ্রথম আসি যে ফ্রিল্যান্সিং কি। আমরা মূলত ইনলাইন মানে ইনকাম যে করব, অনলাইনে যে আমরা ইনকাম করব, এটা কিসের মাধ্যমে ইনকাম করব? মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইনকাম করব। সো বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন অ্যাড বা বিভিন্ন বিজ্ঞাপন আপনাদের সামনে আসে যেখানে শুধু ডলার চিহ্ন, বিভিন্ন এলিমেন্টস থাকে যেখানে বলা হয় বা পোস্টের ক্যাপশনে থাকে যে আপনার দৈনিক 2-3 ঘন্টা কাজ করে 500, 700, 1000 টাকা ইনকাম করতে পারবেন। মূলত এই যে কথাগুলো বা এই যে পোস্ট গুলো থাকে মূলত এগুলো হচ্ছে 90% ফেক। হ্যাঁ। এগুলো কখনোই বিশ্বাস করা যাবে না বা এগুলোর সাথে ফ্রিল্যান্সিং এর কোনো সম্পর্ক নেই। ফ্রিল্যান্সিং হচ্ছে আলাদা। আর আমরা যে পোস্ট গুলো বা যে বিজ্ঞাপন গুলো আমরা দেখে থাকি এগুলো হচ্ছে সম্পূর্ণটাই ফেক। এগুলো হচ্ছে বিভিন্ন সিপিএ মার্কেটিং, বিভিন্ন লিঙ্কে ক্লিক করা, বিভিন্ন অ্যাড দেখা, সেগুলো বলবে আপনাকে যে আপনি অ্যাড দেখে ইনকাম করতে পারবেন, 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করে আপনি ইনকাম করতে পারবেন। মূলত এটা কখনোই সম্ভব না। যদি এরকম জানলেন 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করে ইনকাম, বিভিন্ন অ্যাড দেখে ইনকাম, যদি মানে বাস্তব হয় তাহলে একটা জিনিস হবে, কেউ কিন্তু এই পদে রাজমিস্ত্রি কাজ করে, বিভিন্ন কাজ করে, এগুলো কিন্তু কেউ 3 ঘন্টা ভাই কাজ আপনার করে 500 টাকা নেট প্রবলেম। সে কি সে কেন আহ আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যায় না? মাঝে মাঝে একটু থেমে আসতেছে। আমার তো নেটওয়ার্ক ঠিক আছে, মানে আপনার সমস্যা। আচ্ছা, যাই হোক, আশা করি ক্লিয়ার এখন শোনা যায়।
আচ্ছা, আমি যে বিষয়টা বলতেছিলাম যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে থাকি যেখানে বলা হয় 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করে আপনার 400-500 টাকা ইনকাম করতে পারবেন। সেটা যদি সত্যি হয় সেক্ষেত্রে কেউ বেকার থাকবে না, বা কেউ কিন্তু এই যে রোদে পুড়ে কৃষি কাজ বা বিভিন্ন কাজ করবে না। তারা কি করবে? ওই যে একটা স্মার্টফোন কিনবে, জাস্ট কেনার পরে কি করবে তারা, এই যে 2 3 ঘন্টা 4 ঘন্টা সর্বোচ্চ তারা, যদি এরকম হয় তারা কিন্তু 8-9 ঘন্টাও কাজ করবে। তো এগুলো কখনোই সম্ভব না যে 2 3 ঘন্টা কাজ করে 4-5 ঘন্টা মানে 400-500 টাকা ইনকাম করা। এখন একটা থেকে বিকেল 5টা বা রাত 8টা বা সন্ধ্যা 7টা পর্যন্ত কাজ করে সে মাত্র 400 টাকা 500 টাকা পায়। এখন আমরা যে যে বিজ্ঞাপনগুলো বা বিভিন্ন যে আমরা পোস্ট গুলো দেখে থাকি যেখানে বলা হয় 2 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কাজ করে আপনি 500-700 টাকা ইনকাম করতে পারবেন। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুয়া। এগুলো বিভিন্ন লিঙ্ক আপনাকে শেয়ার করবে, বিভিন্ন লিঙ্কে ক্লিক করতে বলবে, রেজিস্ট্রেশন করতে বলবে। তো মূলত এগুলো দিয়ে কোনো ফায়দা নেই, এগুলোতে কখনো প্রফিট হয় না বা কোনো ইনকাম আসে না। তো এখানে আপনার প্রফিট হবে না, যার লিঙ্কে আপনি ক্লিক করবেন তার একটা ক্লিক রেট বাড়বে, এবং তার হচ্ছে কি হবে, মানে তার প্রফিট হবে, এখানে আপনার কোনো প্রফিট থাকবে না। সো মূলত আমরা এইগুলো কাজ করব না, আমরা মূলত ফ্রিল্যান্সিং করব। ফ্রিল্যান্সিংটা হচ্ছে বিভিন্ন একটা ডিজিটাল সার্ভিস, বিভিন্ন সার্ভিস আছে, সেই সার্ভিস গুলো আমরা বিভিন্ন দেশের মানুষকে, সেটা বাংলাদেশি হতে পারে বা আউট অফ বাংলাদেশ বা যে কোনো কান্ট্রি হতে পারে, সেই কান্ট্রির মানুষকে আমরা সেই সার্ভিস প্রোভাইড করে সেই সার্ভিসের যে একটা মূল্য, সেই মূল্যটা আমরা নিব, বা তার সে আমাদেরকে দিবে। সো মূলত এইভাবে আমরা ইনকামটা করবো, বা এটাকেই বলা হয় ফ্রিল্যান্সিং। ওকে। তো আমি একটু যদি ফ্রিল্যান্সিংটা কি এটা নিয়ে যদি একটু বিস্তারিত বলি, যেমন ফ্রিল্যান্সিং অর্থ হচ্ছে মুক্ত পেশা। তো ইন্টারনেটের মাধ্যমে যে কোনো একটা ডিভাইস অথবা যে কোনো একটা প্রযুক্তি ব্যবহার করে আমরা যে কোনো একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে নিজের ইচ্ছে মতো কাজ করা, করে ইনকাম করাকে মূলত ফ্রিল্যান্সিং বলা হয়। তো এই ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের অবশ্যই একটা ডিভাইস প্রয়োজন হবে, যেমন স্মার্টফোন। তো আমরা স্মার্টফোন ব্যবহার করে এবং ইন্টারনেট সংযোগ দিয়ে আমরা কি করব, যে কোনো একটা ব্যক্তি হতে পারে বা যে কোনো একটা প্রতিষ্ঠান হতে পারে, সেই প্রতিষ্ঠানের যে কোনো একটা ডিজিটাল সার্ভিস আমরা তাকে দিব। দেওয়ার পরে কি করব, আমাদের নিজেদের ইচ্ছা মতো কাজ করে ইনকাম করব, মূলত এটাকেই বলা হয় ফ্রিল্যান্সিং। সো এখানে দেখেন ইচ্ছা মতো কাজ করা। তো এই ফ্রিল্যান্সিং সেক্টরে আমরা আমাদের নিজেদের ইচ্ছে মতো কাজ করতে পারবো, এখানে কোনো ধরাবাধা থাকবে। বেসিক্যালি দেখা যায় আমরা যখন কোনো একটা অফিসে জব করি সেখানে আমাদেরকে একটা নির্দিষ্ট টাইমে সেখানে অফিসে যেতে হয় এবং নির্দিষ্ট টাইমে আমাদেরকে ডিউটি করতে হয়। সো মূলত ফ্রিল্যান্সিং এ একদম আলাদা। এখানে আপনাকে মানে কোনো নির্দিষ্ট সময় থাকবে না যে আপনাকে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত কাজ করতে হবে, বা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করতে হবে, এরকম কোনো নির্দিষ্ট টাইম থাকবে না। এখানে আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন। আপনার যখন খুশি আপনি তখন কাজ করতে পারবেন, আপনি সকালে না করলে দুপুরে করতে পারবেন, দুপুরে না করলে আপনি রাতে করতে পারবেন। এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার বা সম্পূর্ণ আপনার নিজের উপরে। ওকে। সো এখানে আমরা আমাদের ইচ্ছে মতো কাজ করতে পারছি। ওকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমরা আমাদের ঘরে বসে আমাদের স্মার্টফোন দিয়ে আমরা কাজ করে ইনকাম করতে পারছি। আমরা যদি কোনো একটা অফিসে জব করি সেখানে আমাদেরকে সকালবেলা উঠে আমাদেরকে যেতে হয় রিক্সা ভাড়া বা বিভিন্ন মাধ্যমে আমরা কি করি, আমরা অফিসে যাই। বাইরে যদি আহ দেখা যায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেও কিন্তু আমাদেরকে অফিসে যেতে হয়। সো ফ্রিল্যান্সিং সম্পূর্ণ আলাদা, এখানে আমাদের ইচ্ছে মতো আমরা ঘরে বসে, বাইরে যদি বৃষ্টি বা যে কোনো পরিস্থিতি হোক না কেন, আমরা ঘরে বসে আমরা কাজ করে ইনকাম করতে পারবো। তো যারা গৃহিণী মা বোনেরা আছেন তাদের জন্য এই ফ্রিল্যান্সিংটা একদম বেস্ট, এবং যারা বেকার যুবক আছি আমরা, তাদের জন্য একদম পারফেক্ট। ওকে। সো এই জন্য মূলত ফ্রিল্যান্সিং হচ্ছে আলাদা এবং চাকরি হচ্ছে আলাদা। তো ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের একটা ডিভাইস প্রয়োজন হবে এবং সেই সাথে আমাদের ইন্টারনেট কানেকশন থাকবে, এবং আমরা যে কোনো একটা ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের অধীনে নিজের ইচ্ছে মতো কাজ করে ইনকাম করব, মূলত এটাকেই বলা হয় ফ্রিল্যান্সিং। ওকে। তো এখানে নিজের ইচ্ছে মতো কাজ করা, মূলত এখানে একটা কন্ডিশন, সেটা হচ্ছে কি, আপনি যখন কোন একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, যে সেটা বাংলাদেশি হোক বা যে কোনো একটা দেশের হোক না কেন, যখন সে আপনাকে কাজ দিবে সে কিন্তু কি করবে, একটা নির্দিষ্ট টাইম, যেমন 3 ঘন্টা 5 ঘন্টা বা এরকম 3 দিন 5 দিন 10 দিন 7 দিন একটা নির্দিষ্ট টাইম থাকবে, বা দিন থাকবে, এই দিনের মধ্যে আপনাকে কিন্তু কাজটা কমপ্লিট করে তাকে ডেলিভারি করতে হবে বা দিতে হবে। ওকে। সো এটা হচ্ছে এখানে শর্ত, তাছাড়া কোনো শর্ত নাই। এখন আপনি যদি সকালে না করেন আপনি রাতে করতে পারবেন, তবে আপনাকে যে নির্দিষ্ট টাইমটা দেয়া হবে বা সময়টা দেয়া হবে সেই সময়ের মধ্যে আপনাকে কমপ্লিট করে দিতে হবে, যেমন 3 দিন 5 দিন 7 দিন যে কোনো সময়।
তবে আপনি যদি চান যে না আমি সকালে এখন করবো না, আমি সকালে একটু ঘুমাবো, আমি দুপুরে কাজটা করবো, আপনি সেটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে কেউ আপনাকে বলবে না যে আমাকে আপনাকে কেউ এখানে বলবে না যে তুমি সকালবেলা থেকে দুপুর পর্যন্ত এই কাজটা করো, এটা কেউ আপনাকে বলবে না, বা এখানে কোনো ধরা বাধা নেই। আমি আশা করি বোঝাতে পেরেছি যে ফ্রিল্যান্সিংটা কি। তো এখন আসি যে ফ্রিল্যান্সিং কাদের জন্য। তো ফ্রিল্যান্সিং আমরা সবাই করতে চাই, কিন্তু সবার জন্য এই ফ্রিল্যান্সিংটা নয়। কেন নয়? কারণ আমাদের মধ্যে অনেকেই আমরা আছি যে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে কি, মানে হয় খালি ডলার আসবে আর ডলার আসবে। এখানে মূলত আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনাকে পরিশ্রম করতে হবে। টোটাল কথা, আপনাকে ধৈর্য ধরতে হবে এবং পরিশ্রম করতে হবে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে আপনার একটা স্কিল, আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে, ভালো স্কিল শিখতে হবে। আপনাকে ভালো মতো একটা কাজ শিখতে হবে। শেখার পরে মূলত আপনি ফ্রিল্যান্সিংটা করতে পারবেন। এখন আমরা অনেকে আছি কাজ না শিখেই শুধু আহ মানে ইনকামের চিন্তা করি। আমরা আগে কাজ না শিখে আমরা ইনকামের চিন্তা করি, যে কিভাবে ইনকামটা হবে, কবে ইনকাম হবে, আমি কত টাকা ইনকাম করতে পারবো, মানে এই ধরনের চিন্তা ভাবনা আমরা সবসময় করতে থাকি। সো এটা করা যাবে না। আমরা কি করব, আমরা মূলত প্রথম অবস্থায় আমরা কি করব, আমরা স্কিল শিখবো, আমরা কাজ শিখবো, ভালোভাবে শেখার মতো কাজ শিখবো। ওকে, শেখার পরে তারপরে আমরা কি করব, আমরা সেই সার্ভিস গুলো প্রোভাইড করার জন্য আমরা মানে ঝাঁপিয়ে পড়বো, এক কথায় আমরা মাঠে নামবো। ওকে। সো যারা পরিশ্রম এবং ধৈর্যশীল হবে তাদের জন্য মূলত এই ফ্রিল্যান্সিংটা। আর ফ্রিল্যান্সিং এ তারাই সফল হবে যারা ধৈর্যশীল এবং পরিশ্রমী হবে। ওকে, তারাই সফল হবে। আর যাদের মধ্যে পরিশ্রমী মানে মানে যারা পরিশ্রমী নয় বা যারা ধৈর্যশীল নয়, তাদের জন্য ফ্রিল্যান্সিংটা একদমই নয়। আপনি যদি পরিশ্রম না করতে চান, বা আপনি যদি বলেন যে মানে আপনার মাথায় যদি এরকম চিন্তা ভাবনা থাকে যে না আমি মানে এখানে মানে এই ফ্রিল্যান্সিং সেক্টরে গেলেই আমার আমার শুধু ডলার আসবে ডলার আসবে, এরকম চিন্তা ভাবনা করবেন না। সেই এই ধরনের যদি চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আপনার জন্য এই ফ্রিল্যান্সিংটা নয়। এই ফ্রিল্যান্সিং করার জন্য অবশ্যই আপনার ভালোভাবে কাজ শিখতে হবে। তো মূলত কাজ জানলে কাজের অভাব হবে না। ফ্রিল্যান্সিং অনেক বড় একটা সেক্টর। এই সেক্টরে মূলত অনেক অনেক হাজার মানে লক্ষ লক্ষ কোটি কোটি ট্রাফিক এখানে থাকে। হ্যাঁ। সো এটা হচ্ছে বিষয়। আপনি প্রথম অবস্থায় আপনাকে একটা স্কিল জানতে হবে, স্কিল শিখতে হবে, শেখার পরে মূলত আপনি সেই সার্ভিস প্রোভাইড করে ইনকাম করতে পারবেন। ওকে। তো এখানে এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে হলে অবশ্যই আপনাকে ধৈর্যশীল এবং পরিশ্রমী হতে হবে, এবং প্রথম অবস্থায় ইনকামের চিন্তা আগে করা যাবে না। ইনকামের চিন্তা আগে করা যাবে না। আমরা ইনকামের চিন্তা করব কখন, যখন আমাদের স্কিল ভালোভাবে শেখা হয়ে যাবে, জানা হয়ে যাবে। ওকে। তখন আমরা কি করব, তখন আমরা ফ্রিল্যান্সিং করব, বা তখন আমরা ইনকামের চিন্তা করব। সো কাজ ভালোভাবে জানলে কাজের অভাব হবে না। তো এটাই হচ্ছে বিষয় যে ফ্রিল্যান্সিং তাদের জন্য যারা ধৈর্যশীল এবং পরিশ্রমী হবে। আর পরিশ্রম ছাড়া কখনোই সফল হওয়া যায় না, বা পরিশ্রম ছাড়া কখনোই ইনকাম করা যায় না। ওকে। সো এটা হচ্ছে বিষয়। তো ফ্রিল্যান্সিং করার জন্য কতটুকু ইংলিশ জানতে হবে? আচ্ছা, তো এটা হচ্ছে একটা কমন প্রশ্ন আপনাদের মনে অনেকেরই থাকে, যে আমি তো বিভিন্ন পোস্ট বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে তারা বলে, অনেকেই বলে যে ফ্রিল্যান্সিং করার জন্য অনেক ইংলিশ জানতে হবে, ইংলিশ এক্সপার্ট হতে হয়। সো মূলত আমি আজকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। ফ্রিল্যান্সিং করার জন্য আপনার বেশি ইংলিশ জানার কোনো দরকার নেই। আপনি জাস্ট যদি বেসিক ইংলিশটা জানেন, মানে ইংলিশ ওয়ার্ড পড়তে পারেন, ধরতে পারেন, হ্যাঁ, যদি এতটুকু পারেন তাহলে আপনি ফ্রিল্যান্সিংটা করতে পারবেন। হ্যাঁ। মানে এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই আপনাদেরকে। যেমন এই যে ফ্রিল্যান্সিং সেক্টরে যারা আপনার সাথে কাজ মানে আদান প্রদান করবে বা কনভারসেশন করবে, আসলে তারা কিন্তু বিভিন্ন দেশের হবে। যেমন ইউএসএ, ইউকে, কানাডা, বিভিন্ন নাইজেরিয়া, হ্যাঁ, পাকিস্তান, বিভিন্ন দেশের, এটা মানে ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ। সো এই যে বিভিন্ন দেশের মানুষেরা আপনার সাথে কনভারসেশন করবে, তারা কিভাবে কনভারসেশন করবে, সেটা হচ্ছে মূলত ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনার সাথে কথা বলবে বা কনভারসেশন করবে, মানে মেসেজ করবে, এক কথায় মেসেজে আপনার সাথে তারা কন্টাক্ট করবে। এখন এই যে কন্টাক্ট করবে, আসলে আমাদের মাতৃভাষা কি? আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, বা আমাদের গ্রাম্য ভাষাও একটা থাকে। সো এরকম বিভিন্ন দেশের, যেমন নাইজেরিয়া, উগান্ডা, বিভিন্ন দেশের ভাষা কিন্তু তাদের কিন্তু মাতৃভাষা ইংলিশ নয়। তাদেরও একটা নিজস্ব একটা ভাষা আছে। এখন তারাও কিন্তু আমাদের মতো অতটা ইংলিশ জানে না। ওকে। তো তারাও বিভিন্ন টুলস ব্যবহার করে আমাদের সাথে কনভারসেশন করবে। সো আমরাও কি করব, আমাদের নিজেদের ভাষা থেকে আমাদের যে কোনো ভাষা আমরা ট্রান্সলেশন করে আমরা বিভিন্ন টুলস এর মাধ্যমে সেগুলোকে কনভার্ট করে আমরা কি করতে পারবো, কনভারসেশন করতে পারবো। ওকে।
তো বর্তমান সময়ে এরকম অনেক টুলস আছে যেগুলো আমরা মানে আপনারা আমাদের মসাইটিতে শিখতে পারবেন। যে আপনি বাংলা টাইপ করবেন, সেটা অটোমেটিক ইংলিশ বা যে কোনো ভাষা, আপনি যদি বাংলা থেকে ইংলিশ মানে ইংলিশ করতে চান, বা বাংলা থেকে আরবি করতে চান, বা বাংলা আপনি বাংলা টাইপ করবেন, সেটা অটোমেটিক আরবি হয়ে যাবে। এরকমও টুলস এর ব্যবহার আপনারা আমাদের এখানে শিখতে পারবেন। এবং এরকম অনেক অনেক টুলস আছে যেগুলো আপনারা ফ্রিতেই আমাদের এখানে শিখতে পারবেন। ওকে। সো এই জন্য আমি বলি যে ফ্রিল্যান্সিং করার জন্য অতটা ইংলিশ জানা দরকার নেই। আপনি জাস্ট বেসিক ইংলিশটা জানলেই এনাফ। যেমন আমি নিজেও কিন্তু অতটা ইংলিশে পারদর্শী নই, আমি জাস্ট বেসিক ইংলিশটা জানি। ওকে। আচ্ছা, তো এবার আসছে যে মোবাইল দিয়ে কি আসলে ফ্রিল্যান্সিং করা যায়, এই প্রশ্নটা আপনারা অনেকেই করেন বা অনেকেই মানে এটাই আপনারা দেখেন, অনেকেই দেখেন যে ইউটিউবে, আমাদের চ্যানেলে দেখেন, আমাদের গ্রুপে দেখেন, আমাদের পেজে দেখেন যে তারা মোবাইল দিয়ে ইনকাম করতেছে। তো তারপর অনেকেই এই ধরনের প্রশ্নটা করেন যে আসলে কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। তো আমি বলবো যে অবশ্যই ফ্রিল্যান্সিং করা যায়, আপনার হাত থেকে স্মার্টফোন দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। সো এটা হচ্ছে আপনার নিজের একটা থাকতে হবে, মানে আপনার নিজের একটা মন মানসিকতা থাকতে হবে যে না, আমি ফ্রিল্যান্সিং করব, মোবাইল দিয়েই করব। এখন আপনারা দেখবেন আমাদের ফেসবুক গ্রুপে, আমাদের ইউটিউব চ্যানেলে প্রতি শুক্রবার রাত 8টায় লাইভ হয়, লাইভ প্রোগ্রাম হয়, যেখানে আমাদের সফল স্টুডেন্টরা কি করে সেই লাইভে এসে তাদের সফলতার গল্প শুনিয়ে থাকে, যে তারা মোবাইল দিয়ে কিভাবে ইনকাম করে, কিভাবে কাজ করে। সো তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করে। হ্যাঁ। সো এই যে আমাদের প্রতিনিয়ত স্টুডেন্টরা তাদের ইনকামের কথা আমাদের সাথে শেয়ার করে, এখন এগুলো হচ্ছে তারা কিন্তু মোবাইল দিয়ে ইনকাম করে। এরপরে অনেকেই প্রশ্ন করেন। ওকে। সো এরপরেও যদি কারো মনে কোনো কনফিউশন থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন, আমাদের ফেসবুক গ্রুপে যাবেন, জাস্ট মস আইটিভিটি লিখে সার্চ করবেন, তাহলে আমাদের ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইটেও আপনারা ভিজিট করতে পারেন, সেখানে দেখতে পারবেন আমাদের প্রতিনিয়ত স্টুডেন্টরা তাদের সফলতার গল্প আমাদেরকে শুনিয়ে আসছে এবং আমাদেরকে মেসেজ দিয়ে বলে যে স্যার, আজকে আমি এত টাকা ইনকাম করেছি, আমাদের আমার 1 মাসের ইনকাম এত টাকা। মানে প্রতিনিয়ত আমাদের স্টুডেন্টরা কি করতেছে, তারা তাদের যে সফলতার গল্প বা তারা যে ইনকাম করতেছে সেগুলো আমাদের কাছে শেয়ার করতেছে। ওকে। সো এটা হচ্ছে বিষয়। হ্যাঁ। তো যারা যারা এখনো মনে করেন যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না, আমি তাদেরকে বলবো যে মোবাইল দিয়ে অবশ্যই ফ্রিল্যান্সিং করা যায়। আর একটা বিষয় হচ্ছে কি, আপনি মোবাইলে যে কাজগুলো আমরা করতে পারবো এগুলো কিন্তু ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপে করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন এবং অনেক মানে কঠিন এক কথায়। ল্যাপটপে কিন্তু অনেক কঠিন, আর মোবাইলে কিন্তু অনেক সহজ। কেন সহজ? কারণ হচ্ছে কি, মোবাইলে যে ফিচার গুলো আছে বা যে সিস্টেম গুলো বা যে সেটিংস গুলো, এগুলো কিন্তু আমরা খুব ভালো জানি, বা এগুলোর বিষয়ে আমাদের একটা ধারণা আছে। কিন্তু কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ এগুলোর সম্পর্কে কিন্তু আমাদের অতটা ধারণা নেই, বা এগুলোর যে ফিচার গুলো বা এগুলোর যে সেটিংস অপশন, কোথায় কোন অপশনে কি ক্লিক করলে কি হয়, এগুলো সম্পর্কে কিন্তু আমরা অতটা বেশি পারদর্শী নই। কিন্তু আমাদের হাতে যে স্মার্টফোন আছে, সেই স্মার্টফোনে যে কোথায় কি সেটিংস, কোথায় ক্লিক করলে কি হবে, এগুলো কিন্তু আমরা খুব ভালোই জানি। তো এই জন্য ফ্রিল্যান্সিং করার জন্য মোবাইলটাই হচ্ছে বেস্ট। হুম। তো এই যে আমি একটা যদি উদাহরণ দিই, এই যে প্রেজেন্টেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এই যে প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ আমার মোবাইল দিয়ে, এই যে এই মোবাইল দিয়ে কিন্তু তৈরি করা। হ্যাঁ। তো এইগুলো কিন্তু আপনারা কিন্তু হয়তো অনেক জায়গায় দেখেছেন যে প্রেজেন্টেশন এরকম এরকম ভাবে দেখায় আপনাদেরকে প্রেজেন্টেশন। হ্যাঁ। তো এই প্রেজেন্টেশনটা কিন্তু আমি মোবাইল দিয়ে, সম্পূর্ণ মোবাইল দিয়ে, এই মোবাইল দিয়ে কিন্তু আমি তৈরি করছি। ওকে। সো আমি আশা করি বুঝতে পেরেছেন যে আসলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা। এরপর যদি কনফিউশন থাকে তাহলে আমাদের চ্যানেলে যাবেন, আমাদের ফেসবুক পেজে যাবেন, আমাদের ওয়েবসাইটে যাবেন। তো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। ওকে। সো এখন আসি যে কত জিবি র্যামের মোবাইল প্রয়োজন হবে ফ্রিল্যান্সিং করার জন্য। তো ফ্রিল্যান্সিং করার জন্য বেশি র্যামের মোবাইল যে প্রয়োজন হবে বিষয়টা এরকম না। যদি আপনার হাতে 1 জিবি র্যামের একটা মোবাইল থাকে, তাহলে আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারবেন। ওকে। যদি 1 জিবি র্যামের মোবাইল থাকে তাহলে আপনি শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আপনি আস্তে আস্তে কাজ ভালোভাবে শিখে ইনকাম করে তারপর আপনি ভালো একটা স্মার্টফোন অথবা ল্যাপটপ বা ডেস্কটপ আপনি নিয়ে নেবেন। তবে প্রথম অবস্থায় আমি বলি, যদি আপনার হাতে 1 জিবি র্যামের মোবাইল থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারবেন বা শুরু করেন। ওকে। তো আচ্ছা, এবার আছি আমাদের কোর্সের ব্যাপারে, বা আমাদের কোর্সের ভর্তি হলে আপনাদের লাভ কি বা বেনিফিট কি বা আপনাদের সুযোগ সুবিধা কি কি পাবেন আপনারা আমাদের কোর্সে ভর্তি হলে, আমি সেগুলো নিয়ে একটু কথা বলি। যেমন সপ্তাহে 4 দিন সাপোর্ট পাবেন, আপনাদের ক্লাস 7 দিনের মধ্যে 3 দিন ক্লাস হয় এবং বাকি যে 4 দিন থাকে সেই 4 দিন সাপোর্ট দেওয়া হয় প্রতিদিন 1 ঘন্টা করে। হ্যাঁ।
সরি, দুঃখিত। এরপর হচ্ছে মেসেজের ইনস্ট্যান্ট রিপ্লাই। আমাদের প্রত্যেকটা গ্রুপে দুইজন করে একজন করে টিম লিডার থাকে, হ্যাঁ। প্রত্যেকটা গ্রুপে একজন করে দুইজন করে টিম লিডার থাকে, তাদের কাজ হচ্ছে কি, তাদের ওই গ্রুপে যে স্টুডেন্ট থাকে তাদেরকে সাপোর্ট দেওয়া, হ্যাঁ। তাদের যে কোনো বিষয় জানার থাকলে তারা কি করে, সেই টিম লিডারকে মেসেজ করে, মেসেজ করার সাথে সাথেই কি করে, সেই টিম লিডার তাদেরকে ইনস্ট্যান্ট রিপ্লাই দেয় এবং বুঝিয়ে দেয় যে সেটা হতে পারে কলে বা ভিডিও কলে বা জুমের মাধ্যমে তাকে বুঝিয়ে দেওয়া হয়। ওকে। তো আপনি একটা জিনিস আহ, খেয়াল করবেন, বিভিন্ন আইটিতে আপনাকে আপনি যদি সাপোর্ট নিতে চান, ইভেন আমিও এক সময় ছিলাম, তো সাপোর্ট নিতে হলে তাদেরকে ইমেল করতে হয়, ইমেল করার পরে তাদেরকে মেসেজ পাঠাতে হয়, বিভিন্ন লিখতে হয়। এখন তারপরে মেসেজের রিপ্লাই আসে 3 দিন, 1 দিন, 4 দিন, 5 দিন পরে। এখন আপনি জাস্ট একটা জিনিস এখন আপনি প্র্যাকটিস করছেন, হ্যাঁ। প্র্যাকটিস চলাকালীন হয়তো দেখা গেল আপনার একটা জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে বা আপনি প্রবলেমে পড়ছেন। এখন এই প্রবলেমটা যদি আপনি তৎক্ষণাৎ সমাধান করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন বা আপনি ভালোভাবে শিখতে পারবেন না। ওকে। তো এই জন্য আমরা মূলত কি করেছি, আমাদের প্রত্যেকটা গ্রুপে দুইজন করে একজন করে টিম লিডার রেখেছি। তাদের কাজ হচ্ছে কি, সেই টিম লিডাররা কি করে, সেই স্টুডেন্টদের যত সমস্যা আছে তারা সমাধান করে দেয় এবং ইনস্ট্যান্টলি তারা সমাধান করে দেওয়ার চেষ্টা করে। ওকে। তো এটা হচ্ছে আপনারা সুযোগ সুবিধা পাবেন এবং ক্লাসের আগে এবং পরে সাপোর্ট পাবেন। ক্লাস শুরু হওয়ার আগে আমরা আহ 20-15 মিনিট আগে লিঙ্ক দিয়ে দেই। সো এই 20-15 মিনিট চাইলে আপনারা সাপোর্ট নিতে পারবেন এবং ক্লাসের মধ্যে যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো যদি প্রশ্ন থাকে, সেটা আপনি আবার ক্লাসের পরে সেই প্রশ্নটা করতে পারবেন এবং সাপোর্ট নিতে পারবেন। এরপর হচ্ছে আপনারা যদি আপনাদের কোর্সে একবার ভর্তি হন, তাহলে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। এরপর স্পেশাল টিমে অ্যাড, আমাদের রয়েছে স্পেশাল টিম, যেখানে আমাদের অনেক অনেক স্টুডেন্ট তারা প্রতিনিয়ত ইনকাম করে। সো সেই স্পেশাল টিমের মধ্যে অনেক স্টুডেন্ট আছে, অনেকে আছে যারা প্রতিনিয়ত অনেক অনেক কাজ তাদের হাতে জমা হয়। তো একা সামলাতে না পারার কারণে সেই স্পেশাল টিমে যারা থাকে তাদের অনেককেই তারা কি করে, সে কাজগুলো দিয়ে দেয় এবং সে সেখান থেকে একটা বেনিফিট নেয়, তাকেও দিয়ে দেয়। সো আমাদের স্টুডেন্টের মধ্যে যারা ভালো করে তাদেরকে আমরা কি করি, সেই স্পেশাল টিমে অ্যাড করে দেই। এরপর আরো অনেক সুযোগ সুবিধা পাবেন আমাদের কোর্সে ভর্তি হলেই, সেই সুযোগ সুবিধাগুলো আপনারা জানতে পারবেন। সো আরেকটা একটা বিষয় যদি আমি ক্লিয়ার করি যে আরো সুযোগ সুবিধাগুলোর মধ্যে কি কি আছে, যেমন অ্যাড ম্যানেজার। সো এই অ্যাড ম্যানেজারের যে বিষয়টা আছে, এই অ্যাড ম্যানেজার দিয়ে আপনারা ফেসবুকের মধ্যে অ্যাড রান করতে পারবেন, মানে অ্যাডস দিতে পারবেন। এখন এই অ্যাডস রান করতে হলে আমাদের কি করতে হয়, আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হয় এবং ব্যাংক অ্যাকাউন্টের একটা কার্ড প্রয়োজন হয়, প্রিপেড কার্ড। যেই প্রিপেড কার্ডটা আমাদেরকে ডুয়েল কারেন্সি করতে হয়, ডুয়েল কারেন্সি করার জন্য আমাদের কি করতে হয়, একটা পাসপোর্ট প্রয়োজন হয়। এখন এই পাসপোর্ট করার পরে সেই ব্যাংকে গিয়ে আমাদের ডলার ইনভেস্টমেন্ট বা বিভিন্ন একটা ঝামেলা থাকে। কিন্তু এই যে অ্যাড ম্যানেজারের যে সাপোর্টটা, এটা আমাদের কোম্পানি থেকে, আমাদের মসাইটি থেকে সম্পূর্ণ দেওয়া হয়। যেমন এই অ্যাড ম্যানেজার নিলে আপনার কোনো ডুয়েল কারেন্সি কার্ড লাগবে না, আপনার কোনো পাসপোর্ট লাগবে না, কোনো ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না। জাস্ট আপনি এই অ্যাড ম্যানেজারটা নিলে আপনি কি করতে পারবেন, সেই অ্যাড ম্যানেজার দিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন। সো এগুলো আপনারা আমাদের কোর্সে ভর্তি হলে বিস্তারিত আরো সবকিছু জানতে পারবেন। ওকে। তো এখন আসি যে আমাদের কোর্সে কোন 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 ব্যাচে ভর্তি নেওয়া হচ্ছে। ওকে। বা বর্তমানে কোন কোন ব্যাচে আমরা ভর্তি নিচ্ছি। আমরা বর্তমানে 68 এবং 70তম ব্যাচে ভর্তি নিচ্ছি। 68তম ব্যাচ হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং, যেটা হচ্ছে 3 মাস, 1 মাস 20 দিন ব্যাপী একটা কোর্স। এটা 1.5 মাসের, হ্যাঁ, 1.5 মাসের কোর্স কোর্স একটা। সো এই যে কোর্সটা আছে, এই কোর্সটা হচ্ছে মোট ক্লাস থাকবে 20টা এবং সো এটার কোর্স ফি হচ্ছে মাত্র 3,000 টাকা। সো এটার কোর্স হচ্ছে আগামী 1 তারিখ থেকে চালু হবে। 1 তারিখ থেকে আমাদের নতুন করে একদম নতুন ভাবে আমাদের এই ক্লাস শুরু হবে, এটার 1 তারিখ থেকে। ওকে। তো যারা যারা ভর্তি হবেন তারা কি করবেন, এই যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ওকে। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আপনারা যে ফ্রি সেমিনার গ্রুপ থেকে আজকে জয়েন করেছেন, সেই ফ্রি সেমিনার গ্রুপে আপনারা এই নাম্বারটা পেয়ে যাবেন, শুধু এই নাম্বারেই যোগাযোগ করবেন। ওকে। তো যারা যারা এই কোর্সে ভর্তি হতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। এই কোর্সে কি কি শিখতে পারবেন আমি সেটা একটু পরে দেখিয়ে দিব। এই কোর্সের মডিউলে কি কি আছে বা আপনি কি কি শিখতে পারবেন, সেগুলো আমি একটু পরে দেখিয়ে দিব। এরপরে হচ্ছে আমাদের রয়েছে অ্যাড এক্সপার্ট কোর্স। এটা আমাদের একদম মানে
অ্যাডভান্স একটা কোর্স বলতে পারেন। এই অ্যাডভান্স কোর্স এটাতে হচ্ছে আমরা মানে অ্যাডস সম্পর্কে আমরা শিখতে পারবো। আর বর্তমানে কিন্তু অনেক মানে অ্যাডস অ্যাডস এর কিন্তু অনেক একটা মানে ডিমান্ড বর্তমানে, হ্যাঁ অনেক ডিমান্ড। এই অ্যাডস যেমন আমরা এখানে কি কি শিখবো, গুগল অ্যাডস শিখতে পারবো, ফেসবুক অ্যাডস, টিকটক অ্যাডস, লিঙ্কডইনে কিভাবে অ্যাড দিতে হয়, তারপরে ইউটিউব অ্যাডস শিখতে পারবো, ইনস্টাগ্রাম অ্যাডস শিখতে পারবো, হোয়াটসঅ্যাপ অ্যাডস শিখতে পারবো। এরপর হচ্ছে ফাইবার। এই অ্যাডস মানে এই যে অ্যাড সার্ভিস গুলো আমরা কিভাবে ফাইবারে বা বিভিন্ন মার্কেট প্লেসে আমরা কিভাবে সেগুলো প্রোভাইড করব, তো এই সম্পর্কে কিন্তু আপনারা এই কোর্সের মধ্যে শিখতে পারবেন। ওকে, মোবাইল দিয়ে আমরা সম্পূর্ণ মোবাইল দিয়ে আমরা এগুলো শিখবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের নতুন মানে নতুন করে শুরু হচ্ছে আমাদের অ্যাড এক্সপার্ট কোর্স। এটা আমাদের স্টুডেন্টরাও ভর্তি হতে পারবে এবং আমাদের স্টুডেন্টের বাইরে যারা আছেন তারাও এটাতে ভর্তি হতে পারবেন। ওকে, সেটা মোট ক্লাস থাকবে 24টি। এটা হচ্ছে সপ্তাহে 3 দিন ক্লাস থাকবে। সো এটার কোর্স ফি হচ্ছে মাত্র 3,000 টাকা। কিন্তু বর্তমানে আমরা এই কোর্সটার মানে নতুন বছর যেহেতু আসছে, তো সেহেতু এটা আমরা কোর্স ফি মাত্র 2500 টাকা রেখেছি। এটা আমাদের কোর্স ফি হচ্ছে 3,000 টাকা। হ্যাঁ, 3,000 টাকা, কিন্তু আমাদের বর্তমানে 500 টাকা ছাড় দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের এই কোর্স ফি মাত্র 2500 টাকা। তো আমি এটা এখন দেখাবো যে আসলে এই দুটা কোর্সে কি কি মডিউল মানে কি কি শিখতে পারবেন আপনারা। আমি সেটা একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একটু ওয়েট করেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা একটু ওয়েট করি, আমরা এখন দেখি। আচ্ছা, এই যে তো এই এ, যে ডিজিটাল মার্কেটিং এর যে কোর্সটা আছে, এই কোর্স মডিউলে কি কি থাকবে আপনারা একটু দেখে নিই আমরা একটু। তো এখানে আপনারা সর্বপ্রথম শিখতে পারবেন ফেসবুক মার্কেটিং, এরপর ফেসবুক বুস্ট অথবা ফেসবুক অ্যাডস, এরপর প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এটা শিখবেন। এরপর শিখতে পারবেন ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট লিস্টিং, এরপর ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব মার্কেটিং, হ্যাশট্যাগ মার্কেটিং, টুইটার মার্কেটিং, এরপর ফেসবুক এবং ইউটিউব চ্যানেল এসইও এটাও শিখতে পারবেন। এরপর এই যে আমরা কাজগুলো শিখবো, এগুলো কিভাবে আমরা মানে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কিভাবে আমরা সেগুলো প্রোভাইড করব, এগুলো সম্পর্কে আপনারা এই কোর্সের মধ্যে শিখতে পারবেন। ওকে, সো এই কোর্সের হচ্ছে কোর্স ফি মাত্র 3,000 টাকা, মোট ক্লাস 25টি। তো সপ্তাহে 3 দিন ক্লাস। যারা যারা ভর্তি হবেন তারা অবশ্যই নিচে দেওয়া অথবা আমি একটু আগে যে নাম্বারটা দেখালাম সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো এরপর আছে হচ্ছে অ্যাড এক্সপার্ট কোর্স। এই অ্যাড এক্সপার্ট কোর্স এটা হচ্ছে খুবই ডিমান্ডেবল একটা কোর্স। যেই কোর্সটা করে আপনি অনেক মানে একটা ভালো কিছু করতে পারবেন বা লাইফ চেঞ্জ করতে পারবেন আপনি, যদি যদি আপনার মধ্যে উম মনোবল, যদি আপনার শক্তি থাকে বা আপনার যদি মানে 1 মিনিট, এটা একটু লোডিং নিচ্ছে। সিএমবার মানে নেট একটু প্রবলেম। আমাদের নেক্সট পার্টে আমরা চলে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আমাদের দ্বিতীয় পার্ট কি, আমরা এখন দেখব, আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো খুবই মজার, আপনারা একটু ওয়েট করেন। আমরা দেখব মোবাইল দিয়ে আমরা একটা সফটওয়্যার তৈরি করব, মোবাইল ব্যবহার করে, হ্যাঁ। একটা সাধারণ একটা সফটওয়্যার তৈরি করব। আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করছি, দেখেন। আমরা একটা এআই টুলস ব্যবহার করে আমরা একটা বেসিক সফটওয়্যার তৈরি করবো। আচ্ছা, আমরা টুলসটা কিভাবে যাবো টুলসের ভিতরে সেটা আমি বলবো। আগে আমি ব্যবহার করি টুলস, হ্যাঁ। আমি আগে থেকে রিলোড দিয়ে রাখছি। আচ্ছা, ওকে, লোডিং হচ্ছে, ঠিক আছে।
আচ্ছা, আমার লোডিং হয়ে গেছে, হ্যাঁ? আচ্ছা, আমি বলবো কিভাবে এই টুলস এর ভিতরে আপনারা যাবেন। আচ্ছা, এই টুলস এর ভিতরে আসার পরে আমরা কিভাবে সফটওয়্যার ক্রিয়েট করব। আচ্ছা, সফটওয়্যার তো অবশ্যই যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি হয়, এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারবো, হ্যাঁ? মানে মোবাইল দিয়ে আমরা কত কি করতে পারি আমি বুঝাতে চাচ্ছি, এটা আমরা কত কি। এখানে আমি এইটা HTML টেলউইন এটাই থাকবে, হ্যাঁ? আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলো সিলেক্ট করতে পারবো। আচ্ছা, আমি HTML প্লাস টেলউইন এটা দিলাম। দেওয়ার পর এখন নিচে এই যে নিচে যে অপশন আছে, মেসেজ, ব্ল্যাক বক্স আর আপলোড ইমেজ, হ্যাঁ, এখানে আমি ক্লিক করি। দেখেন, ক্লিক করে লিখি ক্রিয়েট এ ক্যালকুলেটর। আমি বলতেছি আমি একটা ক্যালকুলেটর ক্রিয়েট করে দিই। দেখেন, একটু ওয়েট করতে হবে আমাদের, হ্যাঁ? আমাদের এআই কিন্তু প্রোগ্রামিং করা শুরু করে দিছে, হ্যাঁ? আমরা দেখতে পাচ্ছি উপরে এআই কোড লিখতেছে, আমি দেখে কোন জায়গায় লিখতেছে, আর নিচে আমাদের প্রিভিউ দেখাচ্ছে, এই দেখেন এআই মহোদয় এই যে কোড লিখতেছে। হ্যাঁ, আমার লিখতে হচ্ছে না। যে কোনো সফটওয়্যার বা যে কোনো কিছু প্রোগ্রামিং এর মাধ্যমে তৈরি করা হয়, হ্যাঁ? আচ্ছা, ওয়েট, দুঃখিত। আচ্ছা, যে কোনো সফটওয়্যার বা যে কোনো কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তৈরি করতে হয়, ঠিক না? আচ্ছা, আ- আমি কিন্তু কিছুই করলাম না, দেখেন ম্যাজিক, এটা কিন্তু আমার তৈরি করা। আপনারাও তৈরি করতে পারবেন, হ্যাঁ? আপনারা নিজেদের জন্য ক্যালকুলেটর তৈরি করতে, দেখেন এটা আমার তৈরি করে। এখানে আমি একটু একটু অঙ্ক করি। 2 + 2 কত হয়? আচ্ছা, 4। এটা কাজ করতেছে ফাংশনালি, হ্যাঁ? আচ্ছা, আমরা একটা ক্যালকুলেটর তৈরি করে ফেললাম এআই টুলস ব্যবহার করে, তাও আবার ল্যাপটপ কম্পিউটার না, ফোন দিয়ে। ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা মজার জিনিস দেখাবো। সেটা হলো এই টুলসটার মাধ্যমে আমরা যে কোনো ইমেজকে কনভার্ট করতে পারি, হ্যাঁ, সফটওয়্যারে। এই টুলসটা ব্যবহার করে আপনাদের অনেক ভালো লাগবে, আপনারা আপনাদের বিভিন্ন কাজে খাটাতে পারবেন টুলসটা, হ্যাঁ? সেটা করার জন্য আচ্ছা, আমি একটু রিফ্রেশ, হ্যাঁ, আমার বিভিন্ন নেট ফাস্ট লাগে এই যে জিনিসটা, হ্যাঁ? আচ্ছা, আমি বলে দিচ্ছি যে এখানে এই যে এই অপশনে ক্লিক করতে হবে। আমার একটু নেট স্লো তো, আর স্ক্রিন শেয়ারের জন্য। আচ্ছা, এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনার ইমেজ সিলেক্ট করতে পারবেন, পরে ইমেজটা আচ্ছা, আমি একটু রিফ্রেশ দিই, হ্যাঁ? বা আমি আবার একবার প্রথম থেকে দেখাই। আচ্ছা, এখন আমি দেখাবো এই টুলস এর ভিতরে আপনারা কিভাবে যাবেন। আমি তো করলাম, এখন টুলস এর ভিতরে যাবেন কিভাবে আপনারা। আচ্ছা, টুলস এর ভিতরে যাওয়াটা অনেক সহজ। যাওয়ার জন্য আপনারা গুগলে আসবেন। আসার পরে লিখবেন ব্ল্যাক বক্স এআই, হ্যাঁ? ব্ল্যাক বক্স এআই এটা লিখে সার্চ করবেন। এরপর চ্যাট ব্ল্যাক বক্স এটার উপর ক্লিক করবেন, হ্যাঁ? লোডিং নিতে একটু টাইম নিতে পারে, কারণ এটা নেট একটু ফাস্ট লাগে। আচ্ছা, লোডিং নিয়ে নিস, হ্যাঁ, এটা নেট ভালো লাগে। আচ্ছা, ব্ল্যাক বক্স এআই এর ভিতর আসার পরে এখানে আমরা একটা অপশন পাবো, অ্যাপ বুল্ডার, হ্যাঁ? এই অ্যাপ বুল্ডার থেকে আমরা অ্যাপ বুল্ড করতে পারবো, হ্যাঁ? এই যে অ্যাপ বুল্ডার আছে না, এইটার মাধ্যমে আমরা অ্যাপ বুল্ড করতে পারবো। আমি যে একটু আগে একটা ক্যালকুলেটর তৈরি করলাম, আমি এটার উপর ক্লিক করে দেখেন আমাকে ওই জায়গায় নিয়ে যাবে। আচ্ছা, এখানে আমাকে নিয়ে আসছে। এখন আমি এই ইমেজ অপশনে ক্লিক করি। এখান থেকে আমি একটা ইমেজ দিই, দেখেন ওই ইমেজটাকে একবার সরাসরি কপি করে, আচ্ছা ধরেন আমি আমাদের লোগোটাকে দিই, হ্যাঁ, লোগোটাকে দিয়ে ডান দিই। দেখেন এইটাকেও কি করে, দেখেন এইটাকে কোডে কনভার্ট করবে, হ্যাঁ, ওর মতো করে কাস্টমাইজ করে দিবে। দেখেন কোড করতেছে। আমি আবার বলে দিচ্ছি, যে কোনো সফটওয়্যার যে আপনারা দেখেন, এগুলো কিন্তু দেখেন এইটাকেও কোডে কনভার্ট করে আহ ই করে দিছে, হ্যাঁ, লেখাটা পড়ে। এটা কিন্তু কোডিং করে তৈরি করা, মানে নিচে যে লেখাটা দেখতে, মানে যতটুকু লোগো দেখতেছেন, এটা কিন্তু কোড দিয়ে তৈরি করা, হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করছে এআই, যতটুকু সম্ভব করার চেষ্টা করছে। এরকম অন্য স্ক্রিনশট দিই, যদি অন্য স্ক্রিনশট দিলে সেক্ষেত্রে আমি ইমেজ টু অ্যাপে যাই, তাহলে আমরা পারবো। আমি অন্য একটি স্ক্রিনশট দিই, সেক্ষেত্রে আরো বেটার বুঝতে পারবো। এখানে লোগো ছিল তো, এটা অতটা ভালোভাবে আইডেন্টিফিকেশন করতে পারে না। নেট একটু ফাস্ট লাগে এটা একটু, হ্যাঁ, নেট আমার স্লো তো, এর জন্য একটু এরকম ঝামেলা করতেছে। আচ্ছা, আপনাদের তো স্ক্রিন শেয়ার থাকবেন, আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন। এটা দিয়ে আপনারা বিভিন্ন মজার মজার কাজ করতে পারবেন, হ্যাঁ। আপনার ব্রেনে একটা জিনিস আছে, আপনি এটাকে বাস্তবে রূপান্তর করতে যাচ্ছেন, তো আপনার একটা সফটওয়্যার তৈরি করতে ইচ্ছা করতেছে, আপনি এখানে এসে লিখবেন, লেখার পরে এভাবে তৈরি করতে পারবেন। আচ্ছা, আমি দেখাই, হ্যাঁ।
আচ্ছা, আমার নেট স্লো মনে হয়। এটাই বললাম, আমি নেটটা একটু ফাস্ট লাগে, হ্যাঁ। আপনি এটা যখন ব্যবহার করবেন, এই ব্ল্যাক বক্স এআইটা, যে এই টুলসটা আমি যে দেখাইলাম নাম, ব্ল্যাক বক্স এআই, এটা ব্যবহার করার সময় নেট কানেকশন একটু ফাস্ট থাকতে হবে, এবং এখানে কোনো লগ ইন করার ঝামেলা নেই, হ্যাঁ। অন্যান্য টুলস গুলোতে আমাদের লগ ইন করতে হয়, এটা করতে হয়, সেটা করতে হয়। এখানে আপনার লগ ইন করার কোনো ঝামেলা নেই। আপনি সরাসরি ওখানে গিয়ে আপনি আপনার বিনোদনের জন্য বা একটু ভালো লাগার জন্য যে কোনো একটা টুলস তৈরি করতে পারবেন, হ্যাঁ। আপনার মাথায় একটা আসতেছে এখন, ধরেন উম আপনি কিছু একটা তৈরি করবেন, ধরেন কি তৈরি করবেন, আপনার ব্রেনে কিছু একটা আসলো, আপনি এমন একটা ক্যালকুলেটর তৈরি করবেন যেটা দিয়ে বিএমআই মাপা যায়, হ্যাঁ। ওখানে যে লিখবেন ক্রিয়েট বিএমআই ক্যালকুলেটর, ঠিক আছে। বা আপনি আরেকটা জিনিস তৈরি করতেছে, হায়ার ম্যাথের যে ওগুলোর ক্যালকুলেটর, ক্রিয়েট হায়ার ম্যাথ ফাংশনালিটি ক্যালকুলেটর, মানে আপনি আপনার মতো করে তৈরি করতে পারতেছেন। এটা আলাদা একটা মজার বিষয় না? ওটা কিন্তু আপনি তৈরি করতেছেন, আপনি এআই কে প্রম্পট দিতেছেন, এআই ওই অনুযায়ী কোড লিখে আপনাকে একটা সফটওয়্যার তৈরি করে দিতেছে, আপনি এটা ব্যবহার করবেন, বিভিন্ন অঙ্ক করবেন, আপনার কাছেও ভালো লাগবে। আচ্ছা, আমরা আশা করি সবাই বুঝতে পারছি কিভাবে আমরা যে কোনো সফটওয়্যার তৈরি করতে পারি এআই ব্যবহার করে, হ্যাঁ। একটা টুলস তৈরি করতে পারি নিজেদের জন্য। ওকে, এআই টুলস ব্যবহার করে, এই টুলসটা ব্যবহার করতে হলে আমাদের কোনো কিন্তু লগইং এরও ঝামেলা লাগতেছে না, বা আমাদের কোনো ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিতে দেওয়া লাগতেছে না, বা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারও লাগতেছে না, আমরা ফোন ব্যবহার করি। এরকম অনেক টুলস আছে, কিন্তু সেগুলোর জন্য আপনাকে ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিতে হবে, আপনার লগ ইন করতে হবে, এরপর এইটা সেইটা অনেক কিছু দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, এটা আমি দেখাইছি, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে। আচ্ছা, ওকে, শরীর হয়ে থাকলে স্ক্রিন শেয়ার, সরি, স্ক্রিন রেকর্ডিংটা অফ করে দিন। আমরা এখন একটু প্রশ্ন নেব, হ্যাঁ। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ